নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটি একদম নতুন টপিক নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। তো বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন ছোট বলো বড় বলো সবারই চুল পেকে যায়, চুল উঠতে থাকে এবং চুল কালো হয় না, সাদা হয়ে যায়, আর চুলগুলো কিন্তু রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো সে জিনিস আমরা কেমিক্যালযুক্ত জিনিসপত্র না ব্যবহার করে সেটা আমাদের চুলের 12টা আরও বাজিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু জানিই না যে ঘরোয়া কত টোটকার সাহায্যে কিন্তু আমরা ঘরে খুব সুন্দরভাবে আমাদের চুলগুলোকে ঘন কালো মসৃণ এবং খুব সুন্দরভাবে আমরা একটু করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, তো তারই দুটো টিপস নিয়ে চলে এসেছি। তো দেরি না করে চলো দেখে ফেলি। তো বন্ধুরা, এই দেখো আমি নিয়ে নিলাম এখানে মেথি। আর বন্ধুরা, তোমরা তো সকলেই কম বেশি সবাই জানো যে মেথিটা কতটা উপকার আমাদের শরীরের জন্য। আর শরীরের জন্য শুধু উপকারী না বন্ধুরা, এটা কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারী। বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না এটা কিন্তু আমাদের চুলের জন্য খুব এত উপকারী। তো দেখো, তোমরা এটা তো ভাবছো যে মেথি আবার কিভাবে দিব। তো বন্ধুরা, মেথিটা যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমরা করে দেখো। সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা যদি এইভাবে করে মেথি তেল তৈরি করে সেই তেলটা লাগাও, তাহলে কিন্তু খুবই উপকার হয়ে যাবে। তো তোমরা নিজেরা ব্যবহার করে তখন বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করে দেই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু 1 চামচ মেথি 2 চামচ মেথি নিলেই কিন্তু আমার হয়ে যাবে। যেহেতু আমি অল্প করে রাখছি, তোমরা কিন্তু এখানে চাইলে বেশি দিনের জন্য করে রাখতে পারো। 1 বছর পর্যন্ত, 1.5 বছর, 1 বছর, 2 বছর তোমরা কিন্তু অনেক দিন করে স্টোর করে রাখতে পারো। তো দেখো, আমি 2 চামচ মেথি নিয়ে নিলাম। এখানে আমি মিক্সিতে দিচ্ছি, তোমরা চাইলে হামবুলসাতেও তোমরা এটাকে গুঁড়ো করে নিতে পারো। মেন কথা যেটা, আমার মৌরিটাকে 2 টুকরো হলেও চলবে। এটা যদি বেশি গুঁড়ো হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো তোমরা কিন্তু এটা বাড়িতে করে অবশ্যই রেখে তোমরা এটা ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, তোমরা তো ভাবছো 1 বছর 2 বছর পর তেল নষ্ট হয়ে যাবে। তেলটা একদমই না বন্ধুরা, তেলটা কিন্তু একদমই নষ্ট হবে না। তো দেখো, মেথিটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে, একদম গুঁড়ো হয়নি যদিও, কিন্তু হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম একটি ছোট্ট সসপ্যান। আর এখানের মধ্যে আমি দিয়ে দিব, গরম হলে এটার মধ্যে আমি দিয়ে দিব তেল। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি কিন্তু 2 চামচ মৌরি গুঁড়োটা দিব। তো ভালো করে গরম হয়ে গেলে দেখো, আর মিডিয়াম স্টিমে কিন্তু আমাদের এটা করতে হবে। তো দেখো, তেল কিন্তু আমার প্রায় গরম হয়েই গেছে। তো এটার মধ্যে আমি দিয়ে দিব মৌরি। তো বন্ধুরা, মৌরি কিন্তু এভাবে তোমরা কিন্তু অনেক দিন তেলটাকে ব্যবহার করতে পারো। একদমই বারবারও বলছি, তেলটা অনেক দিন ব্যবহার করতে পারো। তেল তোমরা ভাবছো তেল দিয়ে নষ্ট হবে, না বন্ধুরা, নষ্ট হবে না, এটা কিন্তু খুব ভালো থাকবে। তো তোমরা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে করে নেবে। আর ভাজাটা যত ভালো হবে, গাঢ় দেখবে তেল কিন্তু একটা ঘন থাকে। সর্ষের তেল এখানে ঘন থাকে। তোমরা চাইলে এখানে নারকেল তেলও ইউজ করতে পারো। আমি সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেলটাও বেশি উপকারী, তাই আমি সর্ষের তেলটাই ইউজ করছি এখানে। তো তোমরা চাইলে এখানে নারকেল তেলও ইউজ করতে পারো। এটা যদি তোমরা দীর্ঘদিন রেখে ব্যবহার করো, তাহলেও কিন্তু এটা নষ্ট হবে না, অনেক দিন চলবে। তো দেখো, আমি কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। তেলটা তৈরি হতে হতে আমরা একটু গল্প করে নেই তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা আছে। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয়, পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়, রক্তের মতো লাল কিন্তু রক্ত নয়। বলো তো সেটা উত্তরটা কি হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা হয়ে গেল। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর তেলটা গরম থাকতে থাকতে একদম কিন্তু কালো হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। যদি কালো হয়ে যায় মেথিটা, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো তোমরা এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমরা ব্যবহার করব। তো চলো, এটা ঠান্ডা হতে হতে আমরা আরেকটি টিপস জেনে নেই। বন্ধুরা, আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম মেথি বাটির মধ্যে। তো দেখো, সামান্য পরিমাণ মেথি ভিজিয়ে রেখেছিলাম। এই জলটাও তোমরা ইউজ করতে পারো। তো দেখো, এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখলে
খুবই ভালো হবে। রাত্রেবেলা যদি ভিজিয়ে তোমরা পরের দিন ব্যবহার করো তাহলে কিন্তু এটা খুব ভালো উপকার হবে। তো দেখো আমি এটা ছেঁকে নিচ্ছি, এটা মেথিটা আলাদা করে নিচ্ছি আর জলটাকে আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা এই মেথি যে আমরা আলাদা করে নেব, মেথিটাও কিন্তু ফেলে দেবার নয়। মেথিটাও কিন্তু যদি তোমরা মিক্সিতে গুঁড়ো করে তারপর তোমরা মাথায় ইউজ করো স্নানের আগে আধা ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, যদি 2 ঘন্টা করতে পারলে ভালো, কিন্তু যদি আধা ঘন্টা আগেও করো তাহলেও চলবে। এটা যদি তোমরা মিক্সিতে গুঁড়ো করে তারপর মাথাতে ইউজ করে জল দিয়ে তোমরা ধুয়ে ফেলতে পারো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেল। আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিভাবে দিতে হয়, কিভাবে করতে হয় সেটা কিন্তু ভালোভাবে পাই টু পাই যদি ভালো করে তোমরা দেখে নাও তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। আর তোমরা যদি একটু ওলট পালট হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা কাজ হবে না। তো দেখো এটাকে আমরা কিভাবে ইউজ করব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু ইউজ করার কিন্তু কিছু নিয়ম রয়েছে। আর আমরা যদি যখন খুশি তখন ইউজ করি তখন সেটা কিন্তু হবে না। বন্ধুরা তোমরা স্নানের 2 ঘন্টা আগে যদি তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। আর যদি পারো যে রাত্রেবেলা ঘুমানোর আগে তোমরা এটা মাথায় ইউজ করে তারপর ঘুমিয়ে পড়ো, তো সকালে তোমরা স্নান করে নিলে খালি জলে তোমরা মাথাটাকে ধুয়ে ফেললে কোনো রকম কিন্তু অসুবিধাটা হবে না। তো আশা করি এই টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। একদম কিন্তু খুবই উপকারী, এতটা উপকারী তোমরা নিজেরাও ভাবতে পারবে না। তোমরা ঘরে তৈরি করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী। তো বন্ধুরা দেখো আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো দেখো গরম তেলে থাকতে থাকতে এটা কিন্তু আমার কালো হয়ে গেছে। তো আমরা এটাকে এখন ভালো করে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এতটা যে এই মেথিটা এতটা উপকার নিজেরা না করলে কিছুতেই বোঝা যাবে না। তোমরা যথেষ্ট পরিমাণে এটাতে উপকার পাবে, তোমরা খারাপ তো হবেই না, আর যথেষ্ট পরিমাণে উপকার পাবে এটা গ্যারান্টি দিচ্ছি। আশা করি তোমাদের কাছে তোমরা ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করে এসে জানাবে যে কতটা উপকারী। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এটা দিয়ে থাকো বা 4 দিন দিয়ে থাকো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী। আর কিন্তু বেশি কিছু করতেও হবে না বন্ধুরা, এটা দিয়ে তারপর তোমরা সামান্য জল দিয়ে ধুয়ে ফেললে কিন্তু উপকার পাবে। তো দেখো আমি কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। ছেঁকে নিয়ে তারপর আমি মাথায় দিয়েও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে এটাকে দিতে হবে। যেভাবে খুশি সেভাবে তোমরা ইউজ করলে তারপর বললে যে কাজ হলো না, সেটা কিন্তু একদমই হবে না। তো বন্ধুরা তোমাদের ঠিকঠাক করে দেখে ভালো করে দেখে বুঝে তারপর তোমাদেরকে কাজটা করতে হবে। তো বন্ধুরা দেখো এভাবে যদি তোমরা কাজটা করো তাহলে না সঠিকভাবে যদি তোমরা নিয়মটা দেখে সঠিকভাবে তোমরা যদি কাজটা করো তাহলেই না বুঝতে পারবে যে আমাদের এই জিনিসটি কতটা উপকারী। চলো তাহলে বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে এটাকে আমরা ইউজ করব। তো বন্ধুরা আমাদের চুলগুলো দেখো এরকম যখন থাকবে, চুল ফাঁকা ফাঁকা করে একদম ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে হবে। আর বন্ধুরা তোমরা খেয়াল করবে, দেখবে এটাতে দিলে কি হবে, খুশকি চলে যাবে, চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয় সেটা কিন্তু চলে যাবে, চুল ওঠা বন্ধ হবে, চুল পাকা বন্ধ হবে, যে অকালেই যে চুলটা পেকে যায় সেটা কিন্তু হবে না। এটা এতটা উপকারী, তাই বলছি বন্ধুরা তোমরা কিন্তু একদম শুরু থেকে খুব সুন্দরভাবে ভালো করে দেখে তারপর তোমরা কিন্তু ইউজ করবে এটা। বন্ধুরা এরকম চুলের গোড়ায় গোড়ায় সম্পূর্ণ ভালো করে মাথাটাকে ম্যাসেজ করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিবে। তারপর সকালবেলা তোমরা স্নান করে ধুয়ে ফেলবে, স্নান করার সময় ধুয়ে ফেলবে। স্নান করে যদি সময় না পাও তাহলে তোমরা একটা কাজ করবে, আধা ঘন্টা কমসে কম আধা ঘন্টা আগে তোমরা স্নানের দিয়ে তারপরে স্নান করবে। বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?